চলে এলাম মাছ বাজারে, এসে দেখি মাছ বিক্রি হচ্ছে। নয়তো কি সোনা বিক্রি হবে? আমার হাত মুচকে গেছে, তাই তাকে বলেছি ইলিশ মাছ খাওয়াবো, প্লিজ যন্ত্রণা হোস না। আরে বাবা। মাছ বাজারে কেন কাঁকড়া বিক্রি হবে, জবাব চাই। একটা কুকুর ভালো মাছ না পেয়ে খালি পায়ে ফিরছে, হাত থাকলে খালি হাতে ফিরতো। মরণ। বাজার থেকে বেরিয়ে দেখি দেশের পতাকা নিয়ে র্যালি হচ্ছে। আহা কি সুন্দর দৃশ্য, Wow! বন্দে মাতরম। এরপর বলা নেই কোয়া নেই, নেমে পড়লো বৃষ্টি। একটা দাদু ছাদা মাথায় নিয়ে বসে বসে বৃষ্টির ফোঁটা গুনছে। বলিস কি? সামনে গিয়ে জানতে পারলাম দাদু ঠাকুমার জন্য অপেক্ষা করছে। টুটুলাভ। বৃষ্টি থামতে থামতে রাত হয়ে গেল। আমার ইলিশ বলল পলিথিনের ভিতরে দম বন্ধ হয়ে আসছে, মালিক এবার আমাকে ভাজুন। আমি বাড়ি ফিরে নিজের হাতে তাকে হলুদ মাখিয়ে দিলাম যত্ন করে। মতলব খারাপ। এরপর কাঁচা লঙ্কা বাটতে হবে। আজকের মেনু লঙ্কা বাটা ইলিশ। এ তো ঝাল। লঙ্কাগুলোকে বউয়ের ইগো ভেবে থেতলাচ্ছি। হ্যাঁ? প্লিজ বউ যেন এই ভিডিওটা না দেখে। চামড়া তুলে সমুদ্রের নেবে? জল দিয়ে ভাত বসিয়েছি, তাই মাঝে মাঝে ঢেউ উঠছে। এরপর তেলের মধ্যে কড়াই ছেড়ে দিলাম। হ্যাঁ? বরফে থেকে বেচারাকে খুব ঠান্ডা লেগেছে, তাই গরম তেলে ভেজে দিচ্ছি। কি দয়ালু শরীর। মাছটা বললো মালিক আস্তে, খুব গরম লাগছে তো। আরে বাবা। মাছ ভাজার গন্ধে আমার জিভ থেকে লালা ঝরছে। বেটা লোভী। আমি লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে জানালার দরজা খুলে দিলাম, কারণ পাশের বাড়ির লোকের সাথে আমার ঝামেলা। মাছকে জল থেকে তুলে ঝালে বা ঝোলে না দেওয়া পর্যন্ত বাঙালির শান্তি নেই। কথা কিন্তু রান্না ঠিক। শেষ, একা একা খেতে পারবো না, আপনারাও চলে আসুন। আইতাছি। ঘরের পাখাগুলো খারাপ হয়ে গেছে, আমি খাবো আর আপনারা হাত পাখায় হাওয়া করবেন। ঠিক এই, আছে? কি কইলি? ওকে টাটা গুড বাই, এবার আমি ছাটিয়ে খাই। খেয়ে মর। আবার একটা ফালতু ভিডিও।